সুব্রত। তোমরা দেখছো এসকেকে ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে নিফটি এবং ব্যাংক নিফটির নতুন লেভেল কি হতে চলেছে। এছাড়াও আমরা গতকালকের ভিডিওতে যে লেভেলগুলি ড্র করেছিলাম নিফটির উপরে এবং ব্যাংক নিফটির উপরে, সেই লেভেল অনুযায়ী মার্কেট ঠিকঠাক রিয়াক্ট করেছে কিনা, যদি ঠিকঠাক রিয়াক্ট করে থাকে সেই সমস্ত লেভেলের উপরে, তাহলে আমাদের ট্রেডিং প্ল্যান কি হওয়া উচিত ছিল সেটাও জানবো। তো চলো শুরু করি আজকের ভিডিও। এর জন্য আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে এটা হলো 5 মিনিটের চার্ট, এটা হলো অর্ডার ফ্লো চার্ট। এটা অর্ডার ফ্লোতে আমি এই মুহূর্তে ক্যান্ডেল স্টিক ওপেন করে রেখেছি। ক্যান্ডেল স্টিকের ওপরে মার্কেটে আজকে কিভাবে কি রিঅ্যাক্ট হয়েছে সেটা জানবো। তো সেই জন্য আমি সবার আগে দেখব যে আমাদের লেভেলগুলি ঠিকঠাক কাজ করেছিল কি না। আমরা গতকালকে যে লেভেলগুলি ড্র করেছিলাম সেখানে বলেছিলাম এটা হচ্ছে পিওসি লাইন, এটা আমাদের ট্রেডিং জোনের মধ্যে পড়ে না। এটা ছিল আমাদের ভ্যালু এরিয়া হাই লাইন, এটা ছিল ভ্যালু এরিয়া লো। এছাড়াও এটা ছিল আমাদের নিচের যেটা ভ্যালু এরিয়া সেটা, এবং এটা ছিল ওপরের, অর্থাৎ যেটা পুর হাই বলতে পারো, যে এর উপরে হয়তো মার্কেট যাবে না, এরকমই একটা চিন্তাভাবনা আমাদের ছিল। তো মার্কেট যেটা করে সেটা হচ্ছে মার্কেট ওপেন করে আমাদের আপার যে ভ্যালু এরিয়া রয়েছে ঠিক সেই জোনটার ভেতরে গিয়ে। এটা 5 মিনিটের ক্যান্ডেল। তো প্রথম যে ক্যান্ডেল সেখানে আমরা কোনো রকম কিছু চিন্তা ভাবনাই করব না, কারণ 5 মিনিট মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট কি রিঅ্যাক্ট করছে সেটা আমাদেরকে দেখতে হয়। তো সেই জন্য এই যে প্রথম ক্যান্ডেল সেখানে প্রচুর ভলিউম আসে, 201K ভলিউম এসেছে। এটা বিটিএসটি এবং প্রথমে যারা পজিশন তৈরি করে রেখেছিল তারা অ্যাডজাস্টমেন্টের জন্য এখানে প্রচুর ভ্যালু চলে আসে, অর্থাৎ ভলিউম চলে আসে। তো এখান থেকে মার্কেট নিচে নামতে নামতে এই পর্যন্ত আসে এবং মার্কেট তারপরে উপরের দিকে একটু ওঠে, এবং তারপর দেখো মার্কেট এখান থেকে এই ভ্যালু এরিয়াকে আপ করে ক্রস করে একটা প্রচণ্ড ভলিউমের সঙ্গে, কারণ এই যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলটি দেখেই বোঝা যাচ্ছে এটা একটা মারুজু ক্যান্ডেল, সঙ্গে এইখান থেকে আরও উপরে যায় এবং আমাদের যেটা ভ্যালু এরিয়া হাই ছিল সেই হাইকেও ক্রস করে, এবং ক্রস করে ওপরে ওঠার পর আবার এই ভ্যালু এরিয়ার ভেতরেই চলে আসে এবং এখানে মার্কেট ক্লোজ করে। তাহলে আমরা যে লেভেলগুলো ড্র করেছিলাম সেই লেভেলগুলো ওপরে মার্কেট পারফেক্টলি রিঅ্যাক্ট করেছে। এবারে আমরা দেখব যে আমাদের ড্রয়িং করা ভ্যালু এরিয়া বা ভ্যালু পজিশনগুলির ওপরে আমরা কিভাবে কি ট্রেডিং করতে পারতাম। তো তার জন্য আমরা সবার আগে এখানে আমাদের অর্ডার ফ্লোকে ওপেন করব। ওপেন করার পর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে একটা ভিব্যাপকে ওপেন করব। ভিব্যাপ ওপেন করলে আমাদের ট্রেড করা অনেক সহজ হয়ে যায়। এটা ভিব্যাপের সেন্টার লাইন। উপরের দিকে যে 3টি গ্রিন লাইন দেখছো এই 3টি হচ্ছে ভ্যালু এরিয়া, অর্থাৎ ফার্স্ট ডিভিয়েশন, সেকেন্ড ডিভিয়েশন এবং থার্ড ডিভিয়েশন। ঠিক তেমনইভাবে নিচ দিকেও 3টে লাইন দেখতে পাবে, ফার্স্ট ডিভিয়েশন, সেকেন্ড ডিভিয়েশন এবং থার্ড ডিভিয়েশন। এবারে দেখো আমরা ফার্স্ট ক্যান্ডেলকে ছেড়ে দ্বিতীয় ক্যান্ডেলে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বেশ বড় ডেল্টা তৈরি হয়েছে। এখানে ভলিউম ছিল 112K এবং এখানে ডেল্টা এসেছিল মাইনাস প্রায় 30K মতন, এবং ম্যাক্স ডেল্টা কত দেখাচ্ছে 0। আর তার থেকেই আমরা কিন্তু এখানে মোটামুটি ক্লিয়ার ছিলাম যে পরের ক্যান্ডেল নিশ্চয়ই নিচ দিকে মুভ করবে, এবং করেও তাই, এবং তারপর মার্কেট আবার একটু আপ যায় এবং একটা ইনডিসিশন ক্যান্ডেল ক্রিয়েট করে, যার ফলে আমরা এই ক্যান্ডেলে কিন্তু স্টে করে রাখতে পারি নিজেদেরকে। এবং এইবার আমরা এখানে আবার দেখি যে পরের ক্যান্ডেলে 82K ভলিউম আসে এবং এখানে ম্যাক্স ডেল্টা এবং মিন ডেল্টার মধ্যে
ধীরে ধীরে ডেল্টার পরিমাণ কিন্তু কমতে থাকে। এখানে দেখো -20K থেকে চলে আসে -6K-তে, মানে এখানে অনেকটাই ডেল্টা কম ছিল। অর্থাৎ বায়ার এবং সেলার, ডেল্টা কি? অবশ্যই ডেল্টা হচ্ছে বায়ার এবং সেলারের মধ্যে যে বেশি হবে সেটাকে আমরা ডেল্টা হিসেবে কাউন্ট করে থাকি। যদি মাইনাস থাকে তাহলে সেলারের পরিমাণ বেশি, আর যদি প্লাস থাকে তাহলে বায়ারের পরিমাণ বেশি। তো ডেল্টা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে ধীরে ধীরে সেলার উইক হচ্ছে, এবং তার পরের যে ক্যান্ডেলটি আসে সেই ক্যান্ডেলে দেখতে পাচ্ছি এখানেও 57K ভলিউমের মধ্যে ম্যাক্স ডেল্টা এখানে দেখায় প্রায় 0, কিন্তু ডেল্টার পরিমাণ এখানে আবারও কমে যায়। অর্থাৎ এখানে একটা ট্র্যাপ ক্রিয়েট হচ্ছে, বা এখানে যে সেলার এক্সহশন হচ্ছে সেটা প্রুভ হয়ে যায়। কারণ এখানে যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটি ছিল গ্রিন, এবং এখানে একটা ডেল্টাকেও সেই জন্য একটা সিগন্যাল ক্রিয়েট হয়েছে যে এখানে ডেল্টা মাইনাস, অথচ ক্যান্ডেল গ্রিন। তো এখান থেকেও আমরা একটা প্রমাণ পেয়ে যাই যে আগামী ক্যান্ডেলটি হয়তো সম্ভবত ওপরের দিকে যাবে বা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। দ্বিতীয়ত একটা কনফার্মেশন, সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেল এই মুহূর্তে যে প্রাইস, ক্যান্ডেলের যে প্রাইস ছিল সেটা ছিল এই ভিভ্যাপের বাইরে, আর যখন এই ক্যান্ডেলের ওপরে প্রাইস পৌঁছায় তখন কিন্তু মার্কেটে আমরা একটা বাইং এন্ট্রি নিতেই পারতাম, যার ফলে এখানে যদি কেউ বাইং এন্ট্রি আমরা নিতাম তাহলে এখান থেকে মার্কেট সরাসরি ওপরের দিকে চলে যায়। যদি আমরা এখানে ক্যান্ডেলে নাও নিতে পারতাম তো তাহলেও প্রিভিয়াস ব্যাক করে আসা যে ক্যান্ডেল তার উপরে নিতে পারতাম। তো এখানকার পরের যে ক্যান্ডেল, সেখানে দেখো ডেল্টা মাইনাস থেকে চলে আসে প্লাস, এবং প্লাসের পরে এখানে ম্যাক্স ডেল্টা পরিণত হয় কত, 13K-তে। নেক্সট আমরা যদি এই ক্যান্ডেলটি দেখি, এই ক্যান্ডেলটিতে ডেল্টা, একটা গ্রিন ডেল্টা পরিণত হয়, তৈরি হয়, এবং সঙ্গে এখানে মিন ডেল্টা হয়ে যায় 0। মিন ডেল্টা 0 হওয়ার মানেই হচ্ছে এখানে সেলারের পরিমাণ একদম নেই বললেই চলে, বা 0 হয়ে রয়েছে। সেই জন্যই এখানে ম্যাক্স ডেল্টা ছিল 20K, ভলিউমও ছিল 64 থেকে 65K এর মতন, যার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম অনুযায়ী এবং ডেল্টার পরিমাণ দেখে এখানে বায়ার্সের পরিমাণ অনেক বেশি অলরেডি পৌঁছে গেছে, এবং যার ফলে এখানে যদি আমরা ট্রেডিং প্ল্যান করে থাকি এই জোনটার ভেতরে, তাহলে কিন্তু আমরা একটা ভালো মুভ দেখতে পাই। ঠিক তার পরপরই এই ক্যান্ডেলটি, এটা ছিল হচ্ছে 10টা 15 ক্যান্ডেল। এই ক্যান্ডেলে যখন এই যে একটা কালার কোডিং ক্রিয়েট হয়েছে, একটা শাইন কালার, এখান থেকে পরিষ্কার যে এখানে বায়ার্সের পরিমাণ অত্যন্ত বেশি, এবং যার ফলে এখানে যে ভ্যালু যে তৈরি হয়েছে, দেখো এই যে একটা রেড কালারের মধ্যে, এটাও শিফট হয়ে উপরের দিকে উঠে গেছে, যার ফলে অটোমেটিক্যালি মার্কেট ওপরের দিকে যে শিফট হচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল। তো পরের যে ক্যান্ডেলগুলো তৈরি হয় সেখানে কি হয়, আমরা যখন নেক্সট এই ক্যান্ডেলটাতে পৌঁছাই, অর্থাৎ এখানে পরপর 2টি গ্রিন ক্যান্ডেল এবং এখানে ডেল্টা ডাইভারশন তৈরি হয়। দেখো কিভাবে কি হয়েছিল। এই ক্যান্ডেলটিতে মিন ডেল্টা ছিল 0, ডেল্টা ছিল প্লাসে, ম্যাক্স ডেল্টা প্লাসে, নেক্সট ক্যান্ডেলেও তাই, কিন্তু তার পরের ক্যান্ডেলটিতে সামান্য কিছু বায়ার্স আছে, এখানে ভলিউমও ছিল মাত্র 50K এর মতন, এমন কিছু ব্যাপার নয়। তাহলেও তার পরের যে ক্যান্ডেলটি, এখানে সেই ক্যান্ডেলটির সবচেয়ে বড় একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এখানে ডেল্টা শো করছিল মাইনাসে, কিন্তু ক্যান্ডেল কি ছিল, গ্রিন। অর্থাৎ এখানে ডেল্টা ডাইভারশন তৈরি হয়েছে, অর্থাৎ এখানে সেলারের থেকে বায়ারের পরিমাণ অনেক বেশি ছিল। নেক্সট যে ক্যান্ডেল সেটাও ছিল ডেল্টা ডাইভারশনের ক্যান্ডেল, আর এখানেও মার্কেটে যত সেলার এসেছিল তারা সব এক্সহস্ট হয়ে গেছে, এবং
বা যত সেলার এসেছিল তারা সবাই অ্যাবজর্ব হয়ে গেছে, অ্যাবজর্ব হয়ে বায়ার মার্কেটকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে। সেই জন্য এই ক্যান্ডেলটিও কিন্তু ওপরের দিকে গিয়ে প্রাইস বন্ধ হয়েছিল, আর তারপরের ক্যান্ডেলটি একদম বুম করে মার্কেটে। অর্থাৎ এই একটি ক্যান্ডেলে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে, সে একটি ক্যান্ডেলেই 50-60 পয়েন্ট তৈরি করে ফেলেছিল এবং মার্কেট কন্টিনিউয়াস পজিশনে ওপরের দিকে উঠতে থাকে। তো বন্ধুরা, এইটাই ছিল আমাদের নিফটির আজকের যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসটি। এবারে আমরা এখানে একটা অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে আগামীকাল নিফটিতে কি লেভেল তৈরি হতে পারে। এর জন্য আমরা সবার প্রথমে 15 মিনিটের একটা চার্ট তৈরি করে নিই। 15 মিনিটে চলে আসলাম। আমরা এবারে চলে যাব, ভিভ্যাপকে অফ করব। এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মার্কেট প্রোফাইলকে অন করতে হবে, কেমন? তো মার্কেট প্রোফাইলকে অন করলাম। এটা হলো আজকের মার্কেট। এখানে ডবল ডিস্ট্রিবিউশন তৈরি হয়েছে এবং একটা সুন্দর বড় পি প্রোফাইল তৈরি করেছে। এটার ভেতরে অ্যাবজর্ব হয়ে গেছে। এই প্রোফাইলটার সেরকম কোনো কাজ নেই। তাহলে আমাদের হাতে নেক্সট যে লেভেলগুলি রয়েছে, সেই লেভেলগুলির মধ্যে আমাদের যে জোন তৈরি হয়ে রয়েছে সেটা হচ্ছে এই একটা জোন। এই জোনটা কি না, এই একটা জোন। এর পরের যে জোন, সেই জোনগুলিকে আমি ড্র করছি এবং তারপরে এই একটা জোন। আগামীকালকের যে মার্কেটের যে জোন তৈরি হতে পারে সেটা হচ্ছে এই রকম হবে। মার্কেট নিচে আসলেও এই যে ইয়েলো জোন দেখছো, এটা হচ্ছে সিঙ্গেল টিপিও। অর্থাৎ এখানে মার্কেট যদি কোনো কারণে খুললেও এর নিচে মার্কেট কালকে যাবে না, মার্কেট ওপরের দিকেই যাবে। এবং মার্কেটের ফার্স্ট রেজিস্ট্যান্স যেটা পাবে সেটা হচ্ছে এই এরিয়াটি 23,500। 23,500তে মার্কেটের একটা রেজিস্ট্যান্স ফেস করবে। আর যদি মার্কেট 23,500কে ক্রস করতে পারে, তাহলে মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স আসবে হচ্ছে 23,600। 23,600-র মতন একটা পার্সেন্টেজে গিয়ে মার্কেট কিন্তু সম্ভবত হেড করবে। তো এই ছিল নিফটির ব্যাংক নিফটির অ্যানালিসিসটি আমি আজকের ভিডিওতে আর করলাম না, অলরেডি ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে, তাই নিফটির অ্যানালিসিস করলাম। তোমরা নিফটির উপরে অবশ্যই ট্রেডিং করো, কারণ ব্যাংক নিফটি এখন ট্রেডিং করার মতন অবস্থায় থাকলেও এই মুহূর্তে ব্যাংক নিফটি নিয়ে অতটা ভাবার কিছু নেই। নিফটিকে আমরা সবার আগে বেশি প্রাধান্য দেব, কারণ নিফটি যদি স্ট্রং হয়, ব্যাংক নিফটি অটোমেটিক্যালি স্ট্রং হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। এবং লেভেলগুলি আমাদের পারফেক্ট কাজ করছে কিনা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে জানাবে। আর যদি তোমরা এই লেভেলগুলি লাইভ মার্কেটে পেতে চাও, তাহলেও কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে আমাকে জানাবে। আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে। ভালো করে ট্রেডিং করো এবং লাইফ এনজয় করো।